তো চলো শুরুতে বলছি গুড মর্নিং। এখন সকাল 8টা বাজে। আর এই যে দেখো বাইরের বৃষ্টির সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম। তো এই যে বৃষ্টি পড়ছে বলতে এখন বর্তমান বৃষ্টি হচ্ছে না, বর্তমান একটু আগে হয়েছিল, আবার একটু পরে শুরু হবে। মানে আকাশের অবস্থা অতটা ভালো নয়, আবার শুরু হবে। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, কয়েকদিন থেকে চলছে সিরিয়ালি বৃষ্টি। তো এখন বর্তমান একটু কম আছে। ওই যেখানে জলের ওখানে বোঝা যায় এক টোপা দু টোপা করে পড়ছে, কিন্তু একটু পরে আবার শুরু হয়ে যাবে। রাস্তাঘাটে যত লোকজন নেই বৃষ্টির দিন বলে। অন্যান্য দিন সকালবেলা থেকে শুরু হয়ে যায়, তো আজকে এরকম নেই, একদম শুমশাম। আমাদের ভিতরের রাস্তা শুমশাম। তো আমার যে সকালবেলা নিত্য কাজ, আমার শুধু নয় সব বউদের, ঘর ঝাড়া, ঘর মোছা। সকাল সকাল এখন 8টা বাজে, সকাল সকাল ওটা মানে উঠেছি আমি অনেক আগে, আজকে 6টায় উঠেছি। তো ব্লগটা এখন শুরু করলাম। আর আমার সকালের কাজ সম্পূর্ণ কমপ্লিট। সকালবেলা কাজ কমপ্লিট হলে মানে অনেকটা ফ্রি হয়ে যায় এইরকম। তো সকালবেলা কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি বসে পড়েছি সবজি কাটতে। ফ্রিজ থেকে যে বের করলাম, সবজি আছে অনেক, কী রান্না করবো বুঝতে পারছি না। তো বাজারে গেলে সবজি শুধু কিনতে ইচ্ছা করে, শুধু কিনি। মানে এত এত টাটকা সবজি, মানে দেখলেই মানে কিনতে ইচ্ছা করে, মানে কিনবো এইরকম। মানে কিনেও নিই, কিন্তু রান্না করতে ইচ্ছা করে না। তার মধ্যে ছেলেরা সবজি খেতে চায় না, আমার একার জন্য রান্না করতেও ভালো লাগে না। তো আজকে ভাবছি যে একটু এনেছি তখন একটু কষ্ট করে রান্না করে খাই। ওরা না খেলে একা একা খাবো, এখন জোর করে এখন খাওয়ানোর চেষ্টা করবো। বড়ো ছেলে একটু খায়, ছোটো ছেলে খেতে চায় না। এই যে কচু রান্না করবো, কচু বেগুন একসঙ্গে, কোয়াশ, একটা মিক্স সবজি রান্না করব। আর এখানে দেখো গরম জল, উষ্ণ গরম জলের মধ্যে ছাতু দিয়েছি, ছাতু জল খাবো। ছেলেটা তো এখনও ঘুমাচ্ছে, আর এখন 8টা বাজে, ওদের এখনও মানে ওঠার টাইম হয়নি। স্কুল বন্ধ না, ওঠার টাইম হয়নি। আর কয়টা দিন, আর 2-3 দিন, বেশি আর নেই রেস্ট, স্কুল খুলে যাবে। তো চলো এখন আমি এখানে সবজি কাটাকাটি করি। তো গুড আফটারনুন। তো চলে আসলাম একদম বিকেলে, এখন বাজে এই তো 10 মিনিট কম 5টা বাজে। আর এই দেখো ছোটো ছেলের আমি আর আমার বড় ছেলে 3 জনে যাবো। বাবা লাইট বন্ধ করো। তো বড় ছেলের একটা জিনিস এসছে আমাজনে, এখনই ফোন করেছে, আমরা এখন যাচ্ছি সেই জিনিসটা রিসিভ করতে। কোথায় গাড়ির চাবি? এই লাইটটা বন্ধ করে দাও। ইস কী রকম ছেলে রে। তো বড় ছেলের আমি যাব, এখন ছোটো ছোটো পিস ধরেছে, বলছে আমিও যাব। ঠিক আছে চলো। তো আর বড় ছেলে টিউশন পড়ছে, তো ওদিক দিয়ে ও নিচে আসবে ওই কোয়ার্টার থেকে। আমাদের রুমে পড়ছে না, অন্য রুমে পড়ছে, আমার ননদের রুমে বেরোচ্ছে। দাদা বন্ধ করো বাবা, বন্ধ করো বাবা, নিচে থাকো, আমরা আসি। আমাদের ছেলে নামছে ওই মানে ওই কোয়ার্টার থেকে, আর আমরা দিক দিয়ে নামবো। লক করি ঘরটা, এটা লক করতে পারছি না, দেখি একটু বন্ধ করো। তো আমার বড় ছেলে পিয়ানো বাজাতে খুব ভালোবাসে, তো মোবাইলেই বাজায়। তো মোবাইলে ও একা একা শেখে। তো মোবাইলে যাই হোক ছোটো ছোটো কিবোর্ড অসুবিধা হয়, তো পাপাকে বলেছে, এই জন্য পাপা বলছে ঠিক আছে। ছেলের তখন ইন্টারেস্টে এইটা বাজানো, মানে পিয়ানোটা বাজানো, তো আমি এটা অর্ডার করে দিই। তো অর্ডার করেছে, তো সেটা ফাইনালি এসে গেছে, এখন আনতে যাচ্ছে। তার আবার ওখানে খোলার কথা আছে। ওদের পাপা বলছে ওখানে খুলে বাজিয়ে দেখবে, যদি খারাপ থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওটা রিটার্ন করে দেওয়া হবে। এই জন্য ও যাচ্ছে। আর টিউশন বার দিয়ে চলে আসলে না, কি মজা হয় যায়। হ্যাঁ ও যাবে এখন, বলছে আমিও যাবো। চলো ওটা নেবো এখন কিছু একটা গেটের থেকে, মাংস। ধরো গেটের বাইরে তো ওরা তো বড় গাড়ি নিয়ে আসে। শুয়ে দেখো কি পাখি হাগু করেছে। একটু ভালো করে মশার রাখাটা ধুতে হবে। এদিক দিয়ে বের করে, এদিক দিয়ে এমনভাবে লক করে রেখে দেয়। বের করো, পড়ে দেবো বাবা।
সম্পূর্ণ জায়গা পিছলে। আর 5 মিনিট হয়ে গেলো, ফোন করো বাবা, তাড়াতাড়ি আসো। লাফালাফি করো না, পিছলে পড়ে যাবে বাবা। ইস, হ্যাঁ আমাকে দাও, আমাকে দাও, এই তো বেরোচ্ছে। হ্যাঁ আমাকে দাও। তোমার তো জন্মের কত আগে থেকে গাড়ি চালাই। গাড়ি আসছে। গাড়ি দেখতে বাবা। গেটে দিলা নাকি? দাদাকে রাখো, এই তো এখানে, ওটা না তো, দাঁড়াও। আপনি খুলে দেখবেন, কি করবেন খুলে। হ্যাঁ আমি যাচ্ছি, আমার লেট হচ্ছে। যদি খারাপ থাকে রিটার্ন ক্যান্সেল অপশন আছে, মেরে দিবেন। ঠিক আছে, নিতে পারবে তুমি? দাদাকে দাও। ওই দেখো, দোকানটা তো বসেনি এখনো, পরে আসতে হবে। চলো চলো, এই কিচ্ছু করবে না কুকুরগুলো, যাও। এই দেখো আগেই চলে গেল, বেরো। চলো, ওটা কে ধরবে এখন? ফুটা আর একটা বাক্স। যাই হোক, এখন তো আর মানে খুলেও খারাপ হলে ওরা সঙ্গে সঙ্গে নিয়ে যাবে না, ঘরে গিয়ে এখন দেখি। চলো, ঠিক ছিল তখন অর্ডার ক্যান্সেল, তখন ওরা নিয়ে যাবে। জিনিসটা কেমন করে না দেখি কেমন করে ক্যান্সেল করে। আমরা খুলতাম, আমরা এখানেও খুলতাম না, ওরা তো ক্যান্সেল করলে ওরা নিয়ে যেত না। অর্ডার হওয়ার আগে ক্যান্সেল করলে, অর্ডার ডেলিভার হওয়ার আগে। তা অর্ডার ডেলিভার হওয়ার আগে ক্যান্সেল করে লাভটা কি? আমরা তো জিনিসটা দেখবো না, আগে কেন ক্যান্সেল করব? খারাপ হলে তবে তো ক্যান্সেল করব। অর্ডার করার আগে আমরা খুলে নিব, মানে ডেলিভারি ওই ওটিপিটা নিলেও তার আগে খুলতে হতো। আমাদের তো টাইম আছে। ওই রকম করে না, ওরা নেবে না, ওই রকম সিস্টেম নেই। খালি মোবাইল ল্যাপটপেই হয়ে গেছে, ওরা খুলে দিবে, এগুলো খুলে দেয় না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, যা কপালে আছে ভালো হলে হলো, দেখি ঘরে গিয়ে দেখি কিরকম আছে। চলো ঘরে এখন যাই। তাই ভাই এর থেকে লম্বা দেখি বাবা, দেখি হাইট কম তো বলো, তোমার থেকে অর্ধেক না বাবা। আমার ছেলে, আমার সোনা ছেলেটা কত লম্বা হয়ে গেছে, কত লম্বা হয়ে গেছে। চলো চলো, আনবক্সিং করবে বাবা? কে করবে? অর্ধেক আমি, অর্ধেক দাদা। আমি ভাই, এটা তো আমার জিনিস ভাই। আমি আনবক্সিং করতে পারি না, আমি শুধু খুলবো। হ্যাঁ খুলবি। আম দেখো কোথাও পড়ে আছে এখন। না, ওখানে আমের ছিলকা পড়েছিল। দেখ ভাই দেখ, তুই অ্যামাজনের ডিব্বাটা খুলবি, তার ভিতরে পিয়ানোর ডিব্বাটা আমি খুলবো। ওকে? আরে আমি ওটা বলি পিয়ানোর ডিব্বা আমি খুলবো। না না, তুই পিছনে যে অ্যামাজনের লোগোগুলো, দুজনে দুই হাত একসঙ্গে লাগিয়ে করবে। আর দেখবি পাগলের মতো ছিড়বি না কিন্তু, রাক্ষসরা যেমন করে আনবক্সিং করে। ধীরে ধীরে কাটতে হবে, যদি ইয়ে হয় তাহলে রিটার্ন নিবে না, তাহলে বাক্স যদি ভালো না হয়। মোবাইল আর ল্যাপটপেরই ইয়া হলো না, ওপেন ডেলিভারি। মোবাইল ল্যাপটপ এখনো করি, দামি দামি জিনিস না। দেখে সাইজের তো লাগছে না, কভারটা তো এর থেকে একটু বড় মনে হয়। হ্যাঁ মা, কভারটা থেকে বড় দে। যাই হোক, আমি এক কাজ করি, বইটা নিয়ে আসি, স্যারকে বলি যেতে এখন সেই বৃষ্টি। কালকে কভার কিসে করে এসেছিল? কালকে কিসে করে কভার এসেছিল? হোমওয়ার্ক না, ওগুলো টেস্ট।
কষ্ট করে দিয়েছে। হ্যাঁ ওগুলো করতে হবে। ওই তো অনেকগুলো কই, অল্প কয়টা বলো। কালকে এর ব্যাগ কিসে করে এসেছিল? বের করো, বের করে দিই, কে বের করতে পি পারে? ফর পিয়ানো, পি ফর পিদ্দি। বের করো, বের করো, দেখি যখন শক্তি করলে না। চলো, এখন দেখো। বাহুবলী। आते ही उसने चाटा खाया। চলো যা নিয়ে আসো, স্যারকে বলো যে একটু পরে বৃষ্টি আসা শুরু হবে, এখনো কম কম আছে বৃষ্টি। তাড়াতাড়ি আসো, নইলে আনবক্সিং করে ফেলবে। যাও 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 যাও, দাদা ছুটি হয়ে গেছে, এখন আসবে দাদা। চলো একসঙ্গে করবে বাবা, দাদা আসবে তারপর। হ্যাঁ, নাহলে দাদার জিনিস দাদা মন খারাপ করবে। যেরকম তোমার জিনিস তুমি আনবক্সিং করো, দাদা তোমার জিনিস করে না। তো দাদার জিনিস, দাদা তো বড়, ওই জন্য তোমাকে একটু ভাগ দেবে আনবক্সিং করা। খুব মজা না? এবার দাদা গান গান উঠাবে আর তুমি গান করবে, তাই? সেই সকাল থেকে বৃষ্টি, এখন আর বৃষ্টি কমছে না, এখন আর চিপচিপানি পড়া শুরু হয়ে গেছে। বাপরে বাপ, গাছগুলো কোথাও মানে লাল লাল নেই, বৃষ্টি পেয়ে একে সবুজ একটা তরতাজা হয়ে উঠে পড়েছে। আসলে রে স্যার গেল যাবে যাবে। ওদের সায়েন্সের টেস্ট নিল, ওই টেস্টেরই এখনো বোঝাতে হবে। ঠিক আছে, চলো। প্যান্টটা ভালো করে দিয়ে দাও, ভিজে গেছে না? না, বেঁধে দাও। হাফ প্যান্টের উপর আবার ফুল প্যান্ট পরে না। আবার আনবক্সিং করো। এই আস্তে, অশান্তির জন্য হয় না, সুন্দর একটা জিনিস সুন্দর জন্য হবে কাটে। আমার দুই ছেলে তো মানে ঝগড়া খাসাল ছাড়া কিচ্ছু নেই, এই হলো কথা। আর বইগুলো যে আনলে এনে ওখানে রেখে দাও। জামা প্যান্টগুলো খোলা শুরু করছো কেন? বৃষ্টি বাইরে পড়ছে, ঠান্ডা লাগছে না? গরমের মধ্যে চলো চলো, এখানে উপরে নিয়ে আসো না নিচে? নিচে বসো, ঠান্ডা কমাও তো বাবা, এত ঠান্ডা বলো। এই ভাই, আমি আসতেছি, দাঁড়া। ওই দেখো আড়াই। যদি ছেড়ে না জীবন রিটার্ন হবে না। দাঁড়াও, খুলতে পারে নাকি? কেসি আনেনি এখনো। এই যে কেসি আনলাম, আনবক্সিং করবে, যন্ত্রপাতি নেওয়া নাই। কি হলো বাবা? খোলা না হবে ওইভাবে দেখতেছি, তাহলে ছিড়বে না, তাই ও ঢুকছে। ঠিক আছে। তাড়াতাড়ি খোলো, বের করো করো। ও ভাই, একটার ভিতরে আর একটা আছে, এটা তো মেইন জিনিস। মানে একটু সেফটির জন্য দেয় এই বড়টা, জানো তো, এই উপরে। খোলো খোলো বাবা। দুই ভাই এখন খোলো, দুই ভাই দুই দিকে এখন খুলবে। খুলতে থাক, মানে দুই ভাই খুলুক তবু ভালো, তবু জন্য ঝগড়া লাগে না। নইলে একজন গোসা হয়ে রাগ করে ওইদিকে চলে যাবে। বড় টেনে উঠাও বাবা। এই যে ভাইকে বলছি, ঠাকুর ঠাকুর করে ভালো ভালো জন্য আসে, মানে ভালো জন্য আসে, খারাপ জন্য খারাপ জন্য নেই, খারাপ জন্য থাকে না। অনেক লেট আছে, অনেক অনেক মানে মজবুত করে ওটা প্যাকিং করা আছে। অনেক বড় তো, দেখি খোলো খোলো বাকিটা। সুন্দর বাবা, আস্তে সাবধানে বাবা, ওর জিনিস ওকে ধরতে দাও। এই মা, এটা বক্সের মতো হয়ে গেছে, বন্ধ করো বন্ধ করো। হ্যাঁ রেখে দাও, ওদিকে সরে, ওদিকে রাখো।
ওখানে তুমি শুয়ে থাকতে পারবে। অনেক বড় পিয়ানো বাবা, কি বাবা। কভারটা আনো। কত সেভ করে দেয় না, ঠিকই আছে। আমাকে না দিলে তো ট্রেনের মধ্যে আসে, গাড়ির মধ্যে আসে, নষ্ট হয়ে যাবে। কয়টা গানও খেতে পারো। তা কি বাবা, এত টাকা দামের জিনিস যদি নাই বাজাও, গান যদি উঠাতে পারো না, পাপা আসার আগে আগে 10টা গান উঠাও। প্রত্যেকটা ফুল গান উঠাবে, বুঝলে তো? গানগুলো শুনবে আর মিউজিকগুলো উঠাবে। একা একা যদি ভালো বাজাতে পারো তাহলে তাহলে কোনো সংস্থা ভর্তি হতে পারবে শেখার জন্য, বুঝলে? দেখো, শুধু মোবাইলে ভালো বাজাওয়ার জন্য তোমার পাপা এতটা বড় জিনিস তোমাকে অর্ডার করে দিল। সব সকালাত পূরণ করে বাবা। একটু পড়াশোনাটা ভালো করে বলে আরো একটু ভালো লাগবে। হুম, চলো একটু বাজাও দেখি, বাজিয়ে আমাদের শোনাও, একটু সবাইকে শোনাও, আমার ভিউয়ারদের শোনাও। কি গান করছো তুমি? কি ব্যাটারি দরকার ছিল, ব্যাটারি যেখানে কারেন্ট থাকবে না ওই জায়গায় ব্যাটারি দিয়ে চালাবে। হ্যাঁ, ভেরি ভেরি তো ওরকম থাকবে, ওরা এত টাকা দামের জিনিস, ব্যাটারি থাকবে, ব্যাটারি সিস্টেম, কারেন্টের সিস্টেম দুটোই থাকবে। দেখি মাইক 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 দাও বাবা, দাও। বানাতে পারবে, সব বানাতে পারবে। এই তো মাইকটা একটু সেট করো। হাঁটা টাইম আছে, তুমি বাজাবে, ভাই এটা নিয়ে গান করবে। হুম, এই গানটা শোনাও তো একটু, ওই গানটা শোনাও তো একটু, শোনাও। আমার স্কুল মাস্টার কয় শোনাও। আচ্ছা শোনাও, হ্যাঁ বলো বলো। পিয়ানো দাদাকে ওটা শিখতে বলি। সব শিখবো আমি। ইয়া ওয়েট আ সেকেন্ড, এক সেকেন্ড একটু দাঁড়াও। বলো, গানটা করো একটু এমনিতেই। না আগেই না। ঠিক আছে, এটা কেমন করে? প্রণাম করো, জিনিসটা নতুন জিনিস, এটা ধূপকাঠি লাগিয়ে দেওয়া দরকার। ইয়া লাগাও তো আনো। ও বাবা, প্রণাম করছে। আসলে এই যে আমার ছেলে ধূপকাঠি নিয়ে এসেছে, ঠাকুরকে পিয়ানো ঠাকুরটাকে লাগিয়ে দেবে, এই যে লাগাচ্ছে। চলো একটা গান শোনাও তাহলে। তো এটা আমাকে মানে পাপা দিয়েছে, তো পাপাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো পাপারই গানটা আগে পড়বো। তাই পাপা দিয়েছে, পাপার আগে গান করবে। ওইদিকে যাও, একটু এগিয়ে যাও সামনে। হ্যাঁ, একটু ধূপকাঠি সরিয়ে দাও, ঠাকুর ইয়ে ঘুরালে, ওখানে ঘুরিয়ে নমো দিলে। হ্যাঁ, নমো দাও বাবা, তুমিও নমো দাও। দিয়েছি। দিয়েছো, হ্যাঁ আর একবার দাও। আরো ঠিক, আমি সামনে থেকে সরি। আমিও নমো দিই, ছুলাম, ছুঁয়ে নমো দিলাম, হয়ে গেছে, দিলাম। বসো, ডিস্টার্ব করো না তাহলে, সামনে যাও। তো দেখো, এই যে আমার ছেলে এখন গান শোনাবে পাপাকে এই ভিডিওর মাধ্যমে। কত জোর আওয়াজ হয়, আমি কিন্তু জানি। হ্যালো, তো ঠিক আছে, শুরু করো। 3, 2, 1 স্টার্ট। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, নাও এখন বাজাও। তখন ভাইকে একটু দাও টিপতে। বাবা যাও, তুমি টেপাটেপি করো গিয়ে, রেকর্ডিং হয়ে যায়। না এটা মানে ওটা না, ওটা তাহলে মিউজিক তো চলে
আসলাম এখন রাত্রি 10:30টায়। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, আর ছেলেরা এখনও আসেনি, টিভি দেখছে, ওদেরকে ডাকলাম, বলছি আর একটু দেখবো, আর কয়েকদিন পরে দেখতে পারবো না, মানে 10:30 11টা অবধি, এখন তো 10:30 বাজে, যে 10:30 11টা অবধি তো আর দেখতে পারবো না, তো কয়েকদিন পরে স্কুল খুলবে, স্কুলে তো দেখতে পারবো না, তাড়াতাড়ি ঘুমাতে হবে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো আমিও ছেড়ে দিয়ে আসলাম। আর আজকে সন্ধ্যার দিকে ওরা বই পড়েনি, তো ওই যে পিয়ানো এনেছে, পিয়ানো 2 ভাই অনেকক্ষণ বাজাবাজি করছিল, গান করছিল, ওই জন্য আর বই পড়াও হয়নি। তো ওরা পিয়ানো বাজাবাজি করছিল, আমি রান্নাবাড়ি করলাম, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে আমি এখন শুতে আসলাম, ওরা এখনও শুতে আসেনি, ওরা একটু পরে আসবে। তো ব্লগটাও শেষ করিনি, তো ব্লগটা শেষ করতে আসলাম। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। তো যবে ভিডিও করবো তবে দেখা হবে, প্রতিদিন আর ভিডিও করি না, ভালো লাগে না ভিডিও করতে, ভিডিওর কোনো ভিউ নেই, ভিউ থাকলে ভালো লাগে, ভিউ নেই, এই জন্য কোনো মানে কষ্ট, একটা করে ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, সারাদিন ভিডিও করো, এডিট করো, কিন্তু সে তুলনায় ভিউ হয় না, এই জন্য আর ভালো লাগে না, এই জন্য আর প্রতিদিন ভিডিও দিই না। এরপরে যবে ভিডিও দেবো তবে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে, বললাম তো পরে যবে ভিডিও করবো তবে। তো আজকের মধ্যে টাটা, বাই বাই, গুড নাইট।